ভালোবাসার মানুষের খুব কাছে কখনো যেতে নেই। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না, কারণ বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। অভাব কাকে বলে গরিব ছাড়া কখনো কেউ বুঝবে না। গরিবরাই জানে এক মুঠো ভাতের কতটুকু মূল্য। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি, হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব নাকি, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে, যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে, আর যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, তাকে যেতে দিন। সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে। বৃদ্ধরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সবকিছুতেই সন্দেহ প্রকাশ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। যেসব মেয়েরা মোটা হয় তাদের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে। 1. মোটা মেয়েরা মনের দিক থেকে অনেক ভালো হয়। 2. সংসারের ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে। 3. পরিবারের সবাইকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। 4. এরা খুব সুস্বাদু খাবার বানিয়ে স্বামীর মন জয় করতে পারে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নয়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটাই বিধির বিধান। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, শত্রুতা। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যায়, যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, কখনোই না। ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উভয় সময় শ্রেষ্ঠ উপহার দেয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো দিন আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়, কিন্তু সময় আর শিক্ষকের মধ্যে শুধু একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। তখন সত্যিই অনেক খারাপ লাগে, যখন আপনি বুঝতে পারেন যে আপনি কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নন যতটা আপনি ভেবেছিলেন। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি হলো বাধা, আর দ্বিতীয়টি হলো বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অন্যর স্ত্রীকে কাছে পেতে চাইলে এই 2টি কাজ করুন। 1. তার সাথে অনেক বেশি সময় কাটানোর চেষ্টা করুন। 2. তার সব রকম ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন,
কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি আছি বলছি, ভুলে যাওয়া নয় এমন মানুষকে চেনা বড় কঠিন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো হয়ে থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হবে। অবশ্যই তুমি পাবে, যে তোমার থেকে চলে গেছে তার চেয়ে আরো ভালো কিছু। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপর মানুষ বলবে লবণ কম হয়েছে। পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো? বাবা মায়ের আদর। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো? বাবা মায়ের চোখের জল। পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ কি জানো? বাবা মায়ের ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী কে জানো? যার বাবা মা আছে। কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। ফটো এডিট নয়, চরিত্রটা এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। নীরবে কাজ করে যান, আপনার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব। আমরা যখনই হতাশ হই তখনই ভাগ্যকে দোষারোপ করি, কিন্তু আমরা বুঝতে চাই না যে এর জন্য আমাদেরকে আর একটু বেশি পরিশ্রম করতে হতো। আপনি যখন আপনার সমস্যার দিকে তাকাবেন তখন শুধু সমস্যাই দেখতে পাবেন। যদি আপনি সমাধানের দিকে তাকান তাহলে আপনি অফুরন্ত সুযোগ খুঁজে পাবেন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি। সত্যি অদ্ভুত, তাই না? তুমি ফুলের উপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুলে মৃত্যুশয্যা। প্রথমে মানুষই শিখিয়েছিল সময় বদলে যায়, এখন সময় শিখিয়ে দিয়েছে মানুষও বদলে যায়। মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলটাকে মেনে নেওয়া সংস্কৃতি, আর ভুলটাকে শোধরানোটা প্রগতি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী সে নিজেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আর এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম। শব্দের ব্যবহার ভেবে করুন।